হসপিটালে গিয়ে কঠিন সত্য সূর্যের সামনে এনে সবটা চোখের পলকেই বদলে দিল শিবানী। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ভালোবাসার দিনে সকলে ভালোবাসায় মেতে থাকলেও সূর্যের মনে কোনো ভালোবাসা নেই। সূর্য সবসময় এটাই ভাবছে কখন সে সোনাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে। মাত্র এক সপ্তাহ সময় আছে সূর্যের হাতে, তারপরে সে আর কারোর সাথে কোনো সম্পর্কই রাখবে না। সোনাকে নিয়ে বরাবরের মতো চলে যাবে। এদিকে লাবণ্য তো কষ্টে ভেঙে পড়েছে যে আর এক সপ্তাহ সময় আছে, এর মধ্যে আমি কি করব, কিভাবে সূর্যকে আটকাবো, কিভাবে নিজের দুই নাতিকে আমি নিজের কাছে রাখবো। দীপার কাছেও তো গিয়েছিলাম, তবুও তো কিছুই হলো না। এখন আমি কি করব, কার কাছে যাব, কার কাছে গেলে সবটার সমাধান পাবো। বলেই লাবণ্যর হঠাৎই শিবানীর কথা মনে পড়ে। শিবানীর কথা মনে পড়লে শিবানীর কাছে কল করে লাবণ্য কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি একমাত্র আমার শেষ রাস্তা, যে কিনা আমার সংসারটা বাঁচাতে পারে, আমার ভেঙে যাওয়া পরিবারটা আবারও এক করতে পারে। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না, এবার তো আমার সাহায্য করো। তখনই শিবানীও বলে, ম্যাম আপনি আর চিন্তা করবেন না, আমি নিজে বলছি, এবার যা করার আমি করব। দীপা সূর্য এক হবেই, ওদেরকে কেউ আলাদা করতে পারবে না। নিজেদের দুই সন্তানকে নিয়ে ওরা আপনার বাড়িতেই ফিরবে। বলেই শিবানী চলে যায় হসপিটালে। হসপিটালে গিয়ে সোনা ও রূপাকে হাজির করে সূর্যের সামনে। হাজির করে বলে, ডক্টর সূর্য আপনি এভাবে কোথাও যেতে পারেন না, নিজের দুই সন্তানকেও অস্বীকার করতে পারেন না। যেটা শুনে সূর্য কিছু না বুঝলেও শিবানী বলে, আমি জানতাম এত সহজে আপনি হয়তো মানবেন না। বলেই সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট সূর্যের হাতে তুলে দেয় আর বলে, যে পাপটা আমি 5 বছর আগে করেছিলাম সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আমি। আপনার দুই সন্তানকে আজ আপনার হাতে তুলে দিলাম, দীপাকেও আপনি আপনার কাছে ফিরিয়ে আনুন। যে কথা শোনা মাত্রই তো সূর্য পুরো চমকে যায়। সূর্য বিশ্বাসই করতে পারে না যে তার সাথে এসব কি ঘটছে। এদিকে শিবানী তো খুশি হয়ে যায় যে আজ সে দীপা সূর্যকে এক করতে পারছে। সূর্য এতদিন ধরে যে ভুল ধারণাটা নিয়েছিল সেটা ঠিক করতে পারছে। তো বন্ধুরা, এভাবেই যদি শিবানী হঠাৎই সবটা ঠিক করে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।